ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কেন দুটো স্বামী রাখতে পাবে না? তিনি অবাক হলেন, বললেন কালকে উত্তর দেব। তিনি পেরেশান, উত্তর জানা নেই। নতুন মসলা এসে দাঁড়িয়ে গেল চোখের সামনে। তিনি বাড়িতে খানা খাচ্ছেন। তিনার মেয়ে বললেন, বাবা আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? বললে, আমার কাছে এমন একটা মসলা দাঁড়িয়েছে আমি যার উত্তর খুঁজে পাই। বলে কি? বলে মেয়েরা এই প্রশ্ন করেছে কেন একটা পুরুষ দুটো স্ত্রী রাখতে পায় ইসলামী শরীয়তে, চারটা বিয়ে করতে পাবে, কেন একটা মেয়ে চারটা বিয়ে করতে পাবে না, দুটো স্বামী রাখতে পাবে না? তিনার মেয়ে বললে, আব্বা আমার কাছে পাঠিয়ে দাও মেয়েদিকে। তারপরের দিন মেয়েরা পর্দায় এসে দাঁড়িয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও এদিকে, সে উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে এত ব্রিলিয়ান্ট ছিলেন, তিনি বললেন, সবারই হাতে একটা করে কটোরা দিয়েছেন, বাটি। বললে, তোমরা নিজের নিজের স্তনের দুধ বার করে নিয়ে এসো। সবাই বার করেছে, একটা পাত্রের মধ্যে ঢালা হলো। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও। বললে, এটা কি করে সম্ভব? এটা তো আর সম্ভব নয়, দুধগুলো মিশে গেছে। বললে, ওরে নেমো খারাপ মেয়েরা, একটা স্ত্রী যদি দুটো স্বামী রাখে, স্বামীর পেটে বাচ্চা পয়দা হয় না, নারীর পেটে হয়। তোমার পেটে যদি বীর্য যায়, বাচ্চাটা কার? এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। তাই ইসলামে দুটো বিয়ে জায়েজ নাই। একটা নারীর দুটো স্বামী রাখতে পাবে না, কিন্তু একটা স্বামী যদি দুটো স্ত্রী থাকে, প্রথমের সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে ওরই হবে, দ্বিতীয়টার সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চাটা হবে ওই একটা স্বামীরই। চারটা বইয়ের মধ্যে চারজনের বাচ্চা একটা স্বামীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সন্দেহ নেই। কিন্তু একটা স্ত্রীর সঙ্গে যদি চারজন মিলামিশা করে, বাচ্চা কার? জানোয়ারের মতো পরিণত হয়ে যাবে। যেমন একটা ছাগলকে পাঁচটা পাঁঠা যদি মিলামিশা করে, কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন? জানোয়ারের মতো হয়ে যাবে। ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার করেছে। একবার আলহামদুলিল্লাহ বলুন। চলুন এরপরে আরেকটু আগে যাই। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, আজকে মুসলমানদের ছেলে, আজকে তারিখ কত? ইংরেজি তাড়াতাড়ি বলুন, আপনারা বলুন। 28। আজকে ইংরেজি 28 ডিসেম্বর, কালকে 29, পরশু 30, তারপরের দিন 31, তারপরের দিন রাত পোহারি 1 জানুয়ারি। আমার উত্তর 24 পরগনায় জলসা আছে 1 জানুয়ারি, গোবরডাঙ্গা। আপনাদেরকে বলে যায়, এই 1 জানুয়ারি 25 ডিসেম্বর অনেক মুসলমানদের হারামখোর, তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে, কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে। মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে 1 জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে, এরা দল বেঁধে রেডি হয়ে আছে। কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে, কেউ বক্স ভাড়া করেছে, কেউ বলেছে ভরতপুরের মাঠে করব, সালারের মাঠে করব, কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করব। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে? আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আরবি মাস, প্রথম মাসের নাম কি? তাড়াতাড়ি বলেন। মুহররম। আচ্ছা, আমরা মৌলবীরা বলেছি মুহররম মাসের 1 তারিখে ফিস্টি করবি, কথা বলে না। কোন মৌলবি, কোন ইমাম মসজিদে বায়ান করেনি মুহররম মাসের 1 তারিখে ডিজে বাজিয়ে, বক্স বাজিয়ে ফিস্টি করবি। কেন? এটা ইসলামী শরীয়ত নয়, কালচার নয়। 1 জানুয়ারি 25 ডিসেম্বর এগুলো ইহুদি নাসারাদের কালচার। মুসলমান আজকে তুমি নিজের কালচার করে নিয়েছো, নিজের আখলাক আর চরিত্র করেছো। যে সমস্ত মা বাবারা এখানে বসেছেন, আমার বয়ান শুনছেন, আল্লাহকে ভয় করার জন্য এসে বসেছেন, দিন কোরআন আর হাদিসের কথা শুনতে এসেছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি ছেলে ফিস্টির জন্য পয়সা চাই, পিকনিকের জন্য পয়সা চাই, যে মা বাবা বলবে মৌলবীর কথা শোনা যাবে না, এলে 500 টাকা লে ফিস্ট করে আয়, সেই মা বাবার থেকে বড় পাপী কেউ নয়। কোন বাপ যদি বলে 1 জানুয়ারি ফিস্ট করে আয়, কোনো অসুবিধা নেই,
মৌলবীর কথা শোনা যাবে না। তুমি যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, আল্লাহর কসম তুমি পদভ্রষ্ট, লিখে নিয়ে যাও। তুমি যদি মসজিদে 5 কাতারে তাহাজ্জুদ পড়ো, তুমি পদভ্রষ্ট, এটা কেউ কাটতে পারবে না। যেহেতু তুমি কোরআনকে অস্বীকার করেছো, নবীজির আদর্শকে অস্বীকার করো, যে নবীজিকে আমার আল্লাহ বললেন এরা পদভ্রষ্ট, ইহুদি আর নাসারা দিকে তার কালচারকে তুমি আখলাক চরিত্র বানিয়েছো। হাজার হাজার মুসলমান যুবক এই দিনে মদ্যপান করে, ফিস্ট করে, পিকনিক করে, কষ্ট লাগে, আমাদিকে দিয়ে দোয়া করায়। জায়গার নাম বলবো না, বর্ধমানে অজয় নদীতে এর আগের বছর 1 জানুয়ারি মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে ছেলে মেয়েকে নিয়ে। আহা, কোচি বাচ্চা মেয়ে 10 বছরের গোসল করতে গেছে, পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল। তার পরিবার ফিস্টি করতে গেছে, মা বাপ মজা করে রান্না করছে, সেই রান্নাটা, সেই ডিজে বাজানোটা কান্নায় আল্লাহ পরিবর্তন করেছে। তোমার চিন্তাধারা আছে ইসলামে গান বাজনাকে হারাম করা হয়েছে। যারা গান বাজনায় মত্ত হয়, যারা গান বাজনা করে, যারা গান বাজনার দিকে যায়, যারা ফিল্মের দিকে ঝুঁকে যায়, যারা নোংরা ফিল্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাদেরকে লিলজ্জা করে দেয়, তাদের হায়া শরম নষ্ট হয়ে যায়, তাদের লজ্জা শরম নষ্ট হয়ে যায় এবং তাদের দিলগুলো মুর্দা হয়ে যায়। আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দেয়। যারা পাপেতে লিপ্ত হয় আর জিদ করে করে যারা পাপ করে, আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে। তা না হলে আমার ভাই, আপনি মরণের পরে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেননি। যারা টেকনোলজি দেখছেন আজকে কষ্ট লাগে, শুনেলেন ভারতবর্ষে কোনো মুসলমানের দুশ্মন কোনো অমুসলিম নয়, আমাদের ঘরের ভেতরে আমাদের দুশ্মন ঢুকে আছে। আজকে বলুন এতগুলো লোক বসেছেন আপনারা, ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে আল্লাহ রেখেছে, আপনি জানেন কেন? এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে, এডুকেশনের দ্বারা রাখা হয়েছে। আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। আজকে আপনার কাছে কলম নেই, টাকা আছে, আজকে আপনার কাছে পয়সা আছে, শক্তি আছে, কিন্তু আপনার কাছে কলম নেই, মানে আপনার কাছে শিক্ষা নেই। আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। টাকার দ্বারা এগোনো যায় না, পয়সার দ্বারা এগোনো যায় না, সম্পদের দ্বারা এগোনো যায় না। আপনার ভুল হচ্ছে, যার টাকা আছে সে মানুষ হয় না। আজকে সমাজের পরিবর্তনটা এই জন্যই হয়েছে। আজকে হারামখোররা স্থান এই জন্য পেয়েছে। কেন বলে দিই পরিবর্তনটা কেমন হয়েছে। আজকে একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, সেই প্যান্টটা দেখে বড় লোকরা বলে এটা গরিবের ছেলে, পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই যে ছেলেটা পরে আছে গরিবের, ওই প্যান্টটা ওর কাছ থেকে খুলে নিয়ে ওই প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দাও, ওই প্যান্টটারই দাম তখন 1 কোটি হয়ে যাবে। কেন? লোকটা পরিবর্তন হয়েছে। আমি গত বছরে, এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে, গতবারে জলসা করেছিলাম হায়দ্রাবাদে। জলসা করে রাত 11টায় শেষ করেছি, চারমিনারে চলে গেলাম। আমার বর্ধমান জেলার অনেক ছেলে সোনার কাজ করে, আমার গ্রামের, আমার এলাকার, তারা নিয়ে গেল যে হুজুর চলুন ফালুদা খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, নিয়ে গেল। গেলাম তো দেখছি একজন ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম কিতনা রুপিয়া कीमत है भाई? बोले 200 रुपया। मतलब 150 में आएगा? बोले ले लीजिए। আমি হাতে পড়ে নিলাম। তারপরের দিন দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি কাজী নজরুল ইসলাম, টানা চলে গেলাম ধুলিয়ান জলসা করতে, মুর্শিদাবাদের ধুলিয়ানে। তো আপনাদের মতো গাদা শ্রোতা, আমি জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজির, আমার হাতে যে ঘড়িটা আছে এটার দাম কত? একজন বলে উঠলো হুজুর 7,000, একজন বললে 3,000, একজন বললে 2,500, একজন বললে 1,500, একজন বললে 700। যতজন বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যে 7,000 টাকা বলেছে সে মনে মনে করেছে তাহলে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে 7,000-এর নিচে হবে না, এটা তার মনের ধারণা। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে পরিয়ে দিত তাহলে বলতো তুই তো সালার বাজারে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে হলে 80 টাকা দাম হয়ে যেত 100 টাকা। ইয়াসিন সাহেবের হাতে 80 টাকার ঘড়ির দাম হলো 8,000, 7,000, 3,000। কেন? লোক পরিবর্তন, এদের কাছে সব চেঞ্জিং হয়ে গেল।